বোলপুর গ্রামে রঘুনাথ নামে একজন কৃষক ছিল। রঘুনাথ ছিল অত্যন্ত চালাক ও লোভী স্বভাবের। গ্রামের অসহায় কৃষকদের কিভাবে শোষণ করা যাবে সে সবসময় সেই তাগিদে থাকত। একদিন গোপাল নামে একজন কৃষক তার বাড়িতে আসে। আর রঘুনাথ ভাই, বাইরে বসে বসে কি চিন্তা ভাবনা করছো? আরে কিছু না গোপাল দা, একটু বসে বসে বিশ্রাম করছি। তোমার ফসল তো দেখছি এবার খুব ভালো হয়েছে। সব উপরওয়ালার দোয়া। তবে তোমার ফসলের অবস্থা তো দেখছি খুবই খারাপ। হ্যাঁ গোপাল ভাই, জলের অভাবে ফসলের অবস্থা খারাপ হয়ে গেছে। একটু জল হলেই ফসলটা ভালো হয়ে উঠত। তাতে কি আছে, আমার জমি থেকে জল নিয়ে নাও, বদলে 1 কুইন্টাল ধান দিয়ে দিবে। 1 কুইন্টাল? এ তো অনেক বেশি। গোপাল দা, আজকাল মাগনায় কি পাওয়া যায় বলো? গোপালকে বাধ্য হয়ে রাজি হতে লাগলো, কারণ তার কাছে কোনো উপায় ছিল না। আরে সুরেশ ভাই, বলো কি ব্যাপার? রঘুনাথ দা, একটু সাহায্যের জন্য এসেছিলাম তোমার কাছে। সে কিরকম সাহায্য? আর কি বলবো রঘুনাথ দা, আমার গরুর বাচ্চা দেওয়ার সময় হয়ে এসেছে। এমন সময় আমার খড় শেষ হয়ে গেছে। তোমার কাছে তো অনেক খড় আছে, কিছুটা খড় আমাকে ধার হিসাবে দেবে? ফসল কাটার পর ফেরত দিয়ে দিব। সে তুমি নিতে পারো, তবে খড়ের পরিবর্তে খড় আমি নিব না। তাহলে কি দিতে হবে? তোমার গরু বাচ্চা দেওয়ার পর দুধের অর্ধেক ভাগ আমাকে দিয়ে দিও। রঘুনাথ দা, এ তুমি কি বলছো? এতে অবাক হওয়ার কি আছে? আমি তোমাকে সাহায্য করব, তাতে আমারও তো কিছু লাভের প্রয়োজন আছে। আজকাল মাগনায় কে কাকে সাহায্য করে? আর এই সময় আমার ছাড়া তুমি কোথাও খড় খুঁজে পাবে না, তাই তোমার কাছে কোনো বিকল্প নেই। রঘুনাথের এই চালাকি ও লোভী স্বভাব দেখে গ্রামের প্রতিটি মানুষ তার উপর ক্ষেপে উঠতে লাগলো। এবছর কৃষকদের কাছে অনেক ধান আদায় করেছি, তাই ধান দিয়ে গলা ভর্তি হয়ে গেছে। এবার আর কোনো চিন্তা নেই আমার। আরে গোপাল দা, কি ব্যাপার? আজকে তোমাকে খুব চিন্তিত লাগছে। আরে কি বলবো সুরেশ ভাই, রঘুনাথের জমি থেকে একটু জল নিয়েছিলাম, তার পরিবর্তে 1 কুইন্টাল ধান আদায় করে নিল। আরে হ্যাঁ, আমি ওর কাছে একটু খড় ধার চাইতে গিয়েছিলাম, গরুর দুধে অর্ধেক ভাগ বসিয়ে দিয়েছে। লোকটি মোটেও সুবিধার নয়, অসহায় মানুষকে গেসে খাওয়ার তাগিদে থাকে। আরে গোপাল দা, আরে সুরেশ ভাই, একটু তাড়াতাড়ি চলো, একটু আমাকে সাহায্য করো, আমার ধানের গলায় আগুন ধরে ফেলেছে। তবে ধানের গোলায় আগুন লাগলো কিভাবে? কিভাবে আগুন লাগলো সেটা আমিও বুঝতে পারিনি গোপাল দা।
তাহলে এবার তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ যাব, তবে আগে দেওয়া নেওয়ার বিষয়টা একটু ঠিক করে নেই। দেওয়া নেওয়া মানে? আমি কিছু বুঝলাম না গোপালদা। এতে না বোঝার কি আছে? তুমি একটু জল দিয়ে সাহায্য করেছিলে, তার পরিবর্তে আমার কাছে 1 কুইন্টাল ধান নিয়েছো। তো আমরা এত বড় একটা সাহায্য করব, তার পরিবর্তে আমাদের কি দিবে সেটাই বলছি। কিন্তু এখন তো সেসব কথা বলার সময় নেই, আমার ধান পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তাতে আমারও কিছু করার নেই। আমি মাগনায় তোমার সাহায্য করতে পারবো না, তুমি অন্য কাউকে দেখো। হ্যাঁ হ্যাঁ, মাগনায় আমিও তোমার সাহায্য করতে রাজি নই। আরে কে কোথায় আছো? একটু ছুটে আসো, আমাকে একটু সাহায্য করো, আমার সব ধান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রঘুনাথ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না, তাই তার সব ধান পুড়ে ছাই হয়ে যায়। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকতাম, তাহলে নিশ্চয়ই আমার সাহায্যে সবাই এগিয়ে আসতো। রঘুনাথ অবশেষে তার ভুল বুঝতে পারল।